কিন্তু বাংলাদেশে তেমন কোনো উদ্যোগই গ্রহণ করা হচ্ছে না। বাংলাদেশে দেখা যায় সাধারণত কৃষক পরিবারে কৃষক নিজেদের গ্যাসের চাহিদা পূরণের জন্য স্বল্প পরিসরে বায়োগ্যাস উৎপন্ন করে থাকে, কিন্তু আমরা কাছে যেটা বাংলাদেশেও বৃহৎ পরিসরে বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপন্ন করা হয়। কেননা বায়োগ্যাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর বিভিন্ন ধরনের কার্যকারিতা রয়েছে। বায়োগ্যাস উৎপন্ন করার জন্য আমরা যা করতে পারি, প্রথমে আমরা দেখে থাকি আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলানো হয়ে থাকে। সেই সকল ময়লা আবর্জনা দুর্গন্ধ যখন একদিকে বায়ু দূষণ করে, ঠিক পাশাপাশি কয়েকদিন পর ময়লা আবর্জনাকে পোড়ানো হয়, যার ফলেও বায়ু দূষিত হয়। সেই সকল ময়লা আবর্জনা আমরা না পুড়িয়ে বা পরিবেশে না ফেলে আমরা একটি ট্রাকের মাধ্যমে করে বায়োগ্যাস, আমরা যদি বায়োগ্যাস বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপন্ন করতে চাই তাহলে ট্রাকের মাধ্যমে করে সেই সকল ময়লা আবর্জনাকে এই ডিপিং প্লান্টে নিয়ে আসবো। এই ডিপিং প্লান্টে পার আওয়ার 160 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দেওয়া হবে, যা ওই সকল আবর্জনার মধ্যে থাকা প্লাস্টিক এবং জটিল পদার্থসমূহকে গলিয়ে দিবে। এরপর সেই গলিত পদার্থসমূহ চলে যাবে এই ডাইজেস্টারে। এর পাশাপাশি যাবে ডেইরি ফার্ম থেকে বিভিন্ন গোবর অথবা হাঁস মুরগির বিষ্ঠা সমূহ। এই দুটি জিনিস ডাইজেস্টারে থাকবে 20 থেকে 30 দিনের মতো, এবং এখানে তাপমাত্রা থাকবে 100 ডিগ্রি ফারেনহাইট। 20 থেকে 30 দিন পর এই পদার্থসমূহ ট্রান্সফার করা হবে ডাইজেস্টার ট্যাঙ্কে। আমরা দেখতে পাচ্ছি এমন এক ধরনের পাখার মতো যন্ত্র থাকে যা ক্রমাগত ঘুরতে থাকে। এখানে মাইক্রো অর্গানিজম নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা জটিল পদার্থসমূহকে খেয়ে ফেলে এক ধরনের বুদবুদ তৈরি করে, যাই হচ্ছে বায়োগ্যাস। এই বায়োগ্যাসগুলো এই পাইপের মাধ্যমে এই লাইন দ্বারা সরবরাহ হতে গ্যাস পর্যন্ত চলে আসে। এখানে বলা বাহুল্য যে প্রথমে আমরা যখন ডিপিং প্লান্টে তাপমাত্রা দিয়ে থাকি তখন সেখানেও কিছু পরিমাণ গ্যাস উৎপন্ন হয়, যা এই পাইপলাইনের মাধ্যমে আস্তে আস্তে এই গ্যাস পর্যটনে এসে পড়ে। তো এখানে ডাইজেস্টার ট্যাঙ্কের পর যে জৈব পদার্থগুলো থাকে তা চলে যায় স্টোরেজ ট্যাঙ্কেও সেম ধরনের কার্যক্রম চলতে থাকে।